হ্যালো ফ্রেন্ডস, অন্যদিনের মতো আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো নির্জন স্টেশন, আর ইংরেজি হলো ডেজার্টেড স্টেশন। এখানে স্টেশন হলো নাউন, তার বিষয়ে বলছে ডেজার্টেড। দ্য ডেজার্টেড হবে অ্যাডজেক্টিভ। তো আজকের এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব, সাথে এই গল্পটির ইংরেজি লাইনে থাকা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। চলুন শুরু করা যাক আজকে গল্পটি। নির্জন স্টেশনটির নাম কেউ আর মনে রাখে না। নো ওয়ান রিমেম্বার্স দ্য নেম অফ দ্য ডেজার্টেড স্টেশন এনিমোর। নির্জন স্টেশনটির নাম, the name of the deserted station, কেউ আর মনে রাখে না। no one remembers anymore। এখানে স্টেশন হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে কি ডেজার্টেড। তো ডেজার্টেড হবে অ্যাডজেক্টিভ। এক সময়ে এই স্টেশন ছিল গ্রামীণ প্রাণের কেন্দ্রবিন্দু। once this station was the heart of rural life। এক সময়ে once এই স্টেশন ছিল, this station was, এখানে was হলো ভার্ব। এই ভার্বটা মেনশন করছে কি পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। গ্রামীণ প্রাণের কেন্দ্রবিন্দু, দ্য হার্ট অফ রুরাল লাইফ। এখানে লাইফ হলো জীবন, এটা হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে রুরাল। রুরাল হবে কি অ্যাডজেক্টিভ। সকালের ট্রেন আসার আগে ভিড় জমত, চায়ের দোকানে জমত আড্ডা। বিফোর দ্য মর্নিং ট্রেন অ্যারাইভড, ক্রাউডস উড গেদার অ্যান্ড দ্য টি স্টলস উড বাজ উইথ চাটার। সকালের ট্রেন আসার আগে, বিফোর দ্য মর্নিং ট্রেন অ্যারাইভড, ভিড় জমত, ক্রাউডস উড গেদার, চায়ের দোকানে জমতো আড্ডা, অ্যান্ড দ্য টি স্টলস উড বাজ উইথ চাটার। এখানে ট্রেনের বিষয়ে বলছে মর্নিং ট্রেন। তো ট্রেন হলো নাউন, তো মর্নিংটা হবে কি অ্যাডজেক্টিভ এই ট্রেনের। এখানে ট্রেন আসা হলো অ্যারাইভ, আর ঠিক আসার আগে বিফোর। তো এই আসার বিষয়ে বলছে বিফোরটা হবে কি এই ভার্ব, অ্যারাইভডের অ্যাডভার্ব। এখানে আরেকটা অ্যাডজেক্টিভ আছে স্টলস। এই স্টলসের বিষয়ে বলছে কোন স্টলস? টি স্টলস। তো টি হবে অ্যাডজেক্টিভ। এখানে কনজাংশন আছে অ্যান্ড কনজাংশন, এই দুটো ক্লোজকে যুক্ত করেছে এই অ্যান্ড কনজাংশন। দুটো ক্লোজগুলো হলো উড গেদার আর টি স্টলস। এই দুটো ক্লোজকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। ক্লোজ মানে উপবাক্য। ক্লোজ হলো এমন একটি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে অন্তত একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। এটি কখনো একটি সম্পূর্ণ বাক্য হতে পারে, আবার কখনো নাও হতে পারে, বা কখনো নয়। তো ক্লোজ একটি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে আর একটি ডিপেন্ডেন্ট হতে পারে। এখন সেখানে ঝরে পড়া পাতার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। নাও অনলি দ্য সাউন্ড অফ ফলেন লিভস রাস্টলিং ইন দ্য উইন্ড ক্যান বি হার্ড। এখন নাও সেখানে ঝরে পড়া পাতার শব্দ ছাড়া, অনলি দ্য সাউন্ড অফ ফলেন লিভস, কিছুই শোনা যায় না। রাস্টলিং ইন দ্য উইন্ড ক্যান বি হার্ড। এখানে লিভস হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে ফলেন। এই ফলেনটা হলো লিভসের অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হলো নাও। এই নাওটা বলছে কার বিষয়ে? টাইম, মানে এই যে এই সময়ে
এখনকার সময়ে মানে কোনো কিছুই আর শোনা যায় না। নাও হবে কি অ্যাডভার্ব। ধুলোমাখা প্ল্যাটফর্মে বসে থাকে কিছু উদাস বেঞ্চ। A few lonely benches sit on the dust-covered platform. ধুলোমাখা প্ল্যাটফর্মে, on the dust-covered platform, বসে থাকে, sit on, কিছু উদাস বেঞ্চ, a few lonely benches। এখানে বেঞ্চেস হলো নাউন। এই নাউনের বিষয়ে দুটো শব্দ বলছে, একটা হলো a few আর lonely। এই দুটো শব্দই কি হবে? few হবে অ্যাডজেক্টিভ আর lonely হবেও অ্যাডজেক্টিভ। এখানে প্ল্যাটফর্ম আরেকটা নাউন। এই নাউনের বিষয়ে বলছে ডাস্ট কভার্ড। কি ধরনের প্ল্যাটফর্ম? ডাস্ট কভার্ড প্ল্যাটফর্ম। তো ডাস্ট কভার্ড হবে অ্যাডজেক্টিভ। নাম চিহ্ন ঝাপসা হয়ে গেছে, সিগন্যাল বাতি আর জ্বলে না। দ্য নেম প্লেট হ্যাজ ফেডেড and the signal light no longer glows. নাম চিহ্ন, the nameplate, ঝাপসা হয়ে গেছে, has faded, signal বাতি and the signal light আর জ্বলে না, no longer glows। এখানে glows হলো ভার্ব, আর এখানে এই ভার্বের বিষয়ে বলছে no longer। তো কি হবে? no longerটা হবে অ্যাডভার্ব। এখানে কনজাংশন হলো অ্যান কনজাংশন। তো এই কনজাংশনটা দুটো ক্লোজ, হ্যাজ ফেডেড আর নো লঙ্গার, এই দুটো ক্লোজকে যুক্ত করেছে অ্যান কনজাংশন। এখানে আরেকটা অ্যাডজেক্টিভ আছে। এখানে লাইটের বিষয়ে বলছে কি ধরনের লাইট? সিগন্যাল লাইট। এই সিগন্যালটা হবে এই লাইটের অ্যাডজেক্টিভ। মাঝে মধ্যে দূরে কোথাও ট্রেন চলে যায়, কিন্তু এই স্টেশনে আর থামে না। Occasionally a train passes by in the distance, but it no longer stops at this station. মাঝে মধ্যে occasionally দূরে কোথাও ট্রেন চলে যায়, a train passes by in the distance, কিন্তু but এই স্টেশনে আর থামে না। ইট নো লঙ্গার স্টপস অ্যাট দিস স্টেশন। এখানে অকেশনালি, এটা অ্যাডভার্ব। এটা কার বিষয়ে বলছে? এখানে ভার্ব স্টপস। এই স্টপসের বিষয়ে বলছে অকেশনালি স্টপস। তো এই অকেশনালি হবে অ্যাডভার্ব। কার? ভার্ব স্টপসের। আবার এখানে আরেকটা অ্যাডজেক্টিভ আছে। স্টেশন হলো নাউন। এই স্টেশনের বিষয়ে বলছে দিস স্টেশন। এই দিসটা হবে স্টেশনের অ্যাডজেক্টিভ, যা মডিফাই করছে স্টেশনকে। এখানে কনজাংশন আছে, বাট কনজাংশন। এই বাট কনজাংশন কি করেছে? কন্ট্রাস্ট করেছে, শোজ কন্ট্রাস্ট বিটুইন ট্রেন পাসেস অ্যান্ড নো লঙ্গার স্টপস। এই দুটো কারণ কি? এই দুটোকে কি করেছে? কন্ট্রাস্ট করেছে। বাট কনজাংশন। স্টেশনের বুড়ো ঘড়ি থেমে গেছে বহু বছর আগে। The old clock at the station stopped ticking many years ago. স্টেশনের বুড়ো ঘড়ি, The old clock at the station, থেমে গেছে, stopped ticking, বহু বছর আগে, many years ago। এখানে ক্লক হলো নাউন। এই নাউনের বিষয়ে বলছে কি ধরনের ক্লক? ওল্ড ক্লক। তো ওল্ড হবে এই ক্লকের অ্যাডজেক্টিভ। এখানে ইয়ার্স এগো, এটা হলো অ্যাডভার্ব। কার বিষয়ে বলছে? স্টপড, এই থেমে গেছিল। এই থামার বিষয়ে ভার্বের বিষয়ে বলছে স্টপড। এখানে ভার্ব, এই ভার্বের বিষয়ে বলছে কোন সময় থেমে গেছিল? মেনি ইয়ার্স এগো। তো এটি এই মেনি ইয়ার্স এগোটা হবে কি? এই স্টপডের অ্যাডভার্ব। এটি মডিফাই করছে স্টপ। এক বৃদ্ধ কুলি এখনো প্রতিদিন আসে, হয়তো অভ্যাসে নয়তো স্মৃতির টানে। An old porter still comes every day, perhaps out of habit or maybe drawn by memories.
এক বৃদ্ধ কুলি, অ্যান ওল্ড পোর্টার, এখনো প্রতিদিন আসে, স্টিল কামস এভরিডে, হয়তো অভ্যাসে, পারহ্যাপস আউট অফ হ্যাবিট, নয়তো স্মৃতির টানে, অর মেবি ড্রোন বাই মেমোরিজ। এখানে পোর্টার হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে ওল্ড, ওল্ড পোর্টার। তো কি হবে? ওল্ড হবে অ্যাডজেক্টিভ। এখানে কামস, কামস হলো ভার্ব, এই ভার্বের বিষয়ে বলছে স্টিল কামস, এখনো আসে। তো স্টিল হবে অ্যাডভার্ব কামসের। এখানে পারহ্যাপস হলো মডেল অ্যাডভার্ব, যা শো করছে পসিবিলিটি। এখানে অর হলো কনজাংশন, এই কনজাংশনটা দুটো আউট অফ হ্যাবিট আর ড্রাউন বাই, এই দুটোকে কি করছে? কন্ট্রাস্ট করছে। অর কনজাংশন, এই যে টু রিজনস, দুইটোর কারণকে কি করছে? কন্ট্রাস্ট করাচ্ছে। অর কনজাংশন। বাতাসে ভেসে আসে পুরনো দিনের গন্ধ, হাসির, কথার আর অপেক্ষার। দ্য স্যান্ড অফ ওল্ড ডেজ ফ্লোটস ইন দি এয়ার of laughter, conversations and waiting. বাতাসে ভেসে আসে, floats in the air, পুরনো দিনের গন্ধ, the scent of old days, হাসির, of laughter, কথার, conversations আর অপেক্ষার, and waiting। এখানে ডেজ হলো নাউন, নাউনের বিষয়ে বলছে ওল্ড, তো ওল্ড হবে অ্যাডজেক্টিভ। এখানে কনজাংশন হলো অ্যান্ড, তিনটা অ্যাকশনকে যুক্ত করেছে, লাফটার, কনভারসেশন অ্যান্ড ওয়েটিং। এই নির্জনতা যেন সময়কে আটকে রেখেছে, একান্ত এক নিঃশব্দ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সেই স্টেশন। দিস সলিটিউড সিমস টু হ্যাভ ফ্রোজেন টাইম. That station stands as a silent witness to history. এই নির্জনতা, this solitude, যেন সময়কে আটকে রেখেছে, seems to have frozen time, একান্ত এক নিঃশব্দ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সেই স্টেশন। That station stands as a silent witness to history. এখানে স্টেশনের বিষয়ে বলছে দ্যাট, দ্যাট হলো অ্যাডজেক্টিভ আর স্টেশন হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে দ্যাট অ্যাডজেক্টিভ। এখানেও সলিটিউড, এই সলিটিউড হলো নাউন, এর বিষয়ে বলছে কি? দিস, দিস হলো এখানে অ্যাডজেক্টিভ। ঠিক সেভাবে উইটনেসের বিষয়ে বলছে সাইলেন্ট, সাইলেন্ট উইটনেস, তো উইটনেস হলো নাউন এখানে, তো আর সাইলেন্ট হবে কি? অ্যাডজেক্টিভ। তো আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? Thanks for watching. Bye bye.